আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার ঘেরে চলে আসছি অনেক দিন পর। অনেক দিন ঘেরে আসতে পারিনি, দেখেন আবার পানি ভরে গেছে। এই হচ্ছে আমার লাউ গাছের চেহারা। বেগুন গাছগুলো একটু দুর্বল আছে। লাউ গাছ মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এই দেখেন চেহারাগুলা। এরপরে আমার লাল শাকগুলা দেখাবো আপনাদের, যে লাল শাকগুলা দেখলে আপনারা কি মনে করবেন জানি না। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমার লাল শাক। এই দেখেন, এই যে কিছু কিছু জায়গায় কিন্তু লাল শাক অনেক বড় হয়ে গেছে। এই যে আগা মাথা ভিতরে কিছু কপি গাছ আছে, এইভাবে আগা মাথা লাল শাক দেওয়া। তো সামনে কিন্তু লাল শাক আরও বেশি গাছ বড় হয়েছে। এই দেখেন, এই হচ্ছে লাল শাক। দেখেন মাশাল্লাহ কি সুন্দর সুন্দর লাল শাক হয়ে গেছে। এগুলা 10-15 দিনের ভিতরেই খাওয়া যাবে। ভিতরে বিট কফি দিছিলাম। এই দেখেন শসা গাছ। এই হচ্ছে এর ভিতর থেকে কিছু শসা গাছ দিছি। এর বয়সগুলো বেশি দিন এখন হয়নি, 10-15 দিন হয়েছে। এই দেখেন এইখানে কিছু শসা গাছ একটু বড় হয়েছে। এই যে 2 পাতা বের হয়ে গেছে এই পাশে। এই পাশে আর 2-3 দিন আগে রয়েছিলাম আগেরগুলার থেকে। এই দেখেন কিছু কপি গাছও দিছি। কপি গাছ দাঁড়ায় গেছে। এরপরে হচ্ছে আমার শসার প্রজেক্ট। এই দেখেন মাশাল্লাহ, এ হচ্ছে আমার শসা গাছগুলা। যে প্রতিটা শসা গাছে দেখেন কি পরিমাণ জালি হচ্ছে। যদি একটু দেখাই আপনাদের ভালোভাবে, দেখেন এই যে সব শসার জালি। এই যে মাশাল্লাহ, এই দেখেন এইভাবে শসার জালি কিন্তু একের পর এক হচ্ছে। ভিতরে যদি দেখাই আমাদের বাঁধাকপিগুলা কিন্তু ভিতরে সব কপি চলে আইছে। এই দেখেন, এবং বিট কপিগুলাও মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে শসা গাছগুলা, এই শসা গাছটা একটু ছোট আছে। এই দেখেন কি পরিমাণ জালি। এই যে দেখছেন কি পরিমাণ জালি ঠিক আছে। এই গাছটা যদি দেখাই, প্রতিটা গাছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর জালি পড়ছে। এই দেখেন বিট কপির অবস্থা মাশাল্লাহ। এই হচ্ছে বিট কপি। এই দেখেন বিট কপিগুলা কিন্তু কিছু কিছু খাওয়ার মতো হয়ে গেছে। বিট কপি গাছগুলা এইভাবে আগা মাথা কিন্তু সব শসা গাছে ফুল চলে আসছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।